বজবজের বুইতা অঞ্চলে এক মানুষের মৃত্যু হয়। দুর্ভাগ্যজনক এই মৃত্যুর পরে পুলিশ তার প্রেস কনফারেন্সে প্রকৃত ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা সেই ঘটনাটা নিজে কানে শুনে নিন। মারা গেছেন। আমাদের কিছু চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে কৃষক হত্যা বলে। এবার ঘটনাটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। গত 1 তারিখে পয়লা মে বিকেল 4:30 নাগাদ গোপালচন্দ্র মণ্ডল বলে একজন ব্যক্তি বুইতার, তার সঙ্গে ওই বুইতারই নিবাসী আরেকজন ভদ্রলোক রামপ্রসাদ পোলেন, তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াটা কি ইস্যু নিয়ে? গোপালবাবুর জমি জমা আছে, সেখানে যা চাষাবাদ হয়। এই ভদ্রলোক ওই একই টাইপের কৃষিজীবী, সবই কৃষিজীবী পরিবারে। এনার ছাগল গরু বাঁধা থাকে। যা হয় গ্রাম দেশে, ছাগল গরু অনেক সময় ছাড়া পেলে তারা তো আর এর জায়গা ওর জায়গা ভাগ বোঝে না, তারা গিয়ে সেখান থেকে ছাগল গরু খেয়ে নেয়। এই নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন অশান্তি। যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন, অর্থাৎ গোপালচন্দ্র মণ্ডল, সেটাতে ওদিনও একই ঘটনা ঘটে। তো সবজি খেয়ে নেওয়ার ফলে উনি খুব ক্ষুব্ধ হন, এবং ক্ষুব্ধ হওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক, সেই ভদ্রলোক একটা শার্প কাটিং কিছু নিয়ে, সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করে। আঘাতটা মাথার সামনের দিকে করে, অনেকটা রক্তপাত হয়, এবং হওয়ার পরে উনি সেখান থেকে চলে যান। এবার এই গোপালবাবুর, যিনি ওখানে, গোপালবাবুর 2 ছেলের মধ্যে এক ছেলে ওখানে ছিলেন, তারা ওনাকে প্রথম নিয়ে যায় ওখানকার লোকাল, যেটা ওই চড়িয়াল বিএইচপিসি, ওখানে নিয়ে যায়। চড়িয়াল বিএইচপিসিতে নিয়ে যাওয়ার পরে যেহেতু রক্তপাত অতিরিক্ত হচ্ছিল বলে ওরা বাঙ্গুর হসপিটালে রেফার করে। এবার ঘটনাচক্রে সেদিন প্রচণ্ড বৃষ্টি বাদলা হওয়ায় ওরা বাঙ্গুরে নিয়ে যেতে পারেনি। পরের দিন সকালবেলা ওরা বাঙ্গুরে নিয়ে যায়, ওই ভোর রাতে নিয়ে যায়। ভোর রাতে নিয়ে যাওয়ার পর মানে পরদিনই হয়ে গেছে, অ্যাডমিশন হয়, এবং সেখানে অ্যাডমিশন হয়নি। বাঙ্গুর তবে বলে যে আমাদের পক্ষেও এই পেশেন্ট, ওনারাও রেফার করেন পিজিতে নিয়ে যাওয়ার পর সেখানে সে ভর্তি হয়, এবং ভর্তি হওয়ার পরে সেখানে তার চিকিৎসা চলতে থাকে। আজকে বলবো, গতকাল বলবো না, আজকে ভোরবেলা 3টে নাগাদ উনি এক্সপায়ার করেন। ভদ্রলোক গোপালচন্দ্র মণ্ডল এক্সপায়ার করেন। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে, আজকে এক্সপায়ার করে যাওয়ার পরে, ওনার ছেলে কৃষ্ণপদ মণ্ডল, ওনার 2 ছেলে, এক ছেলে বাইরে চাকরি করেন, এক ছেলে এখানে থাকেন। কৃষ্ণপদ মণ্ডল আমাদের কাছে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে আমরা একটা মার্ডার কেস রুজু করেছি, এবং তার বাড়িতে রেড করাও হয়েছে, কিন্তু আসামি এখনো পলাতক আছে। আমরা সর্বরকম চেষ্টা করছি, আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। আর যে বিষয়টা, যে এখানে কিন্তু কোনো কৃষককে কেউ পিটিয়ে মারলো বা এ ধরনের ইস্যুটা নয়। বিষয়টা সেইভাবে দেখতে গেলে দুজনেই কৃষক, কৃষি নিয়েই থাকেন। ওই জায়গাটা সব কৃষকদেরই বসবাস, সাধারণ মানুষের বসবাস। এখানে দুজন ব্যক্তির মধ্যে বিবাদটাই কিন্তু উঠে এসেছে। এই দুজন ব্যক্তির মধ্যে অনেকদিন ধরেই এই জমিতে ফসল খাওয়ানো কেন হচ্ছে, ও ভাবছে জমিতে ফসল খাওয়াচ্ছে, এ বলছে না আমি খাওয়াচ্ছি না, এই নিয়ে বিবাদ, এই নিয়ে ঝগড়াঝাটি দীর্ঘদিনে। ইনি বয়স্ক মানুষ, কিন্তু এর আগে ঝগড়াঝাটি যেটা হয়েছে, ঝগড়াঝাটির মধ্যেই হয়তো সীমাবদ্ধ থেকেছে। এরকম কোনোদিন মারধর বা আক্রমণ হয়নি। যেভাবে আক্রান্ত হয়েছিলেন উনি, শেষ পর্যন্ত ওনাকে বাঁচানো যায়নি, এবং উনি